আগের যারা ছিল তারা অনেক বেশি ভদ্রতাটা জানতো বা তাদেরকে হয়তো বা শেখানো হতো। এখন কি তোমার কাছে মনে হয় না যে এখনকার আর্টিস্টদের মধ্যে ভদ্রতা বলতে, আমি জানি এটাতে ঝামেলা হবে অনেক, মানে হতে পারে, ভদ্রতাটা অনেক কম, সেটা মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফ্যাশন ডিরেক্টর হোক বা কোনো ডিরেক্টর হোক বা নায়ক নায়িকা, তোমার কাছে মনে হয় না যে অনেক বেশি? আসলে এখন যেসব মানুষরা নিউ কামার আসতেছে তাদের মধ্যে যেরকম আচরণের প্রবলেম যেমন আছে, কাজের প্রবলেমও আছে। এখনও আমি শিখি, ইনস্টিটিউটে গিয়ে আমি প্যাটার্ন শিখি, আমি জানতে চাই কাপড়টা কিভাবে রেডি হচ্ছে, কিভাবে আমাকে ইঞ্চি ছাড়তে হবে, কিভাবে আমাকে পাঞ্জাবির প্যাটার্ন তৈরি করতে হবে, নতুন প্যাটার্ন কি আসতেছে, কিভাবে কমাতে হবে, এরকম যেরকম আমি এখনও শিখি। তাদের মধ্যে শেখার চাইতে বেয়াদবির মানে বেয়াদবির ট্রেন্ডিংটা খুব বেশি। কারণ আমার কাছে মনে হয় যে তারা ইন্ডাস্ট্রির ফেমটা নিতে আসছে, কিন্তু ইন্ডাস্ট্রির ক্রিয়েটিভিটিটাকে দিয়ে তারা কাজ করতে আসে নাই, ক্রিয়েটিভ কাজ করতে আসে নাই, তারা বেয়াদবি করতেই আসছে। আসলে কি, আমি ছোটকাল থেকে আমার ফ্যামিলিগত কারণে আমি ছোটকাল থেকে অনেক সেলিব্রিটি দেখে অভ্যস্ত। ছোটকাল থেকেই আমি যখন মানে শাবান আন্টি, রাজ্জাক, ওনাদেরকে যখন দেখতাম খুব অবাক হয়ে তাকায় থাকতাম তাদেরকে দেখে। তাদের যে একটা পারফিউমের গন্ধ আসতো, তাদের যে ন্যাচারাল বিউটিটা ছিল, তারা যখন আসতো, বসতো, যাইতো, সালাম করে দিত, আদব কায়দা তাদের যেটা ছিল। এখন আমি সেলিব্রিটিদেরকে এরকম। সালমান শাহকেও দেখছো তাহলে? অবশ্যই কেমন দেখতে ছিল? সুন্দর, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। মানে মানে যে নায়করা যেরকম হয়, হ্যাঁ, নায়করা যেরকম হয় সেই জিনিসটা সালমান শাহর মধ্যে, মৌসুমী আপুর মধ্যে ছিল। এবং তখনকার সময় আসলে এফডিসিতে যাওয়াটাই ছিল একটা উৎসব। আমি একটা এফডিসিতে যাব, আমাকে ফ্যামিলি মেম্বাররা নিয়ে যাচ্ছে, সেটা একটা উৎসব ছিল আমাদের কাছে। যাইতাম, সেলিব্রিটি দেখতাম। আর এখনকার সেলিব্রিটিদেরকে দেখে মনে হয় না যে আসলে অনেক কিছু বিষয় থাকে। আমাদের ইন্ডাস্ট্রির এখন অবস্থা যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তুমি মানে এক কথায় কি বলতে চাও, মানে কি অবস্থা এখন? আসলে আমি তো আমার কাজের নেশাটা খুব বেশি। অ্যাজ এ ডিজাইনার হিসেবে তো নিজেকে অবলিগেশন দিয়ে রাখি না। আমি মুভিতেও অ্যাসিস্ট করছি, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম। তারপরে ক্যাপ্টেন খানে ছিলাম, তারপরে নাটক তো প্রডিউস করেছি। তো এখনকার আসলে সেলিব্রিটিদেরকে বিষয়টা আসলে অনেক কিছু আছে, বললে অনেক কিছু বিতর্কিত, অনেক কিছু বের হয়ে আসে। আসলে আমার কাছে মনে হয় খারাপ লাগে না, মানে মানে হতাশা লাগে না ভাইয়া? মনে হয় যে না, এরকম কেন হচ্ছে? খারাপ তো অবশ্যই লাগে। দেখো, আমি একটু কথা প্রসঙ্গে বলতে চাই, আমি যখন কাজ করতে গেছি, আমি মুভি ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের কথা আমি বলি না কেন, নাটকের কিছু পুরানো সেলিব্রিটিদের কথা বলি না, নিশো আছে, অপূর্ব আছে, খুব ভদ্র তারা, একটা ম্যানার্স বুঝে, বসতে দেয়, কথা বলে, গল্প করে, জানতে চায় আপনি এই প্রোডাকশনটা বানাচ্ছেন, আপনি কিভাবে এটা সেল করবেন, কোথায় সেল করবেন, এই জানতে চায়। সাকিব খানকে যখন গিয়ে কথা বলতাম, সাকিব খান দেখে একটা হাসি দিত, আসো একটা ছবি তুলো, বলতো। তাদেরকে দেখে না কাজ করার নেশাটা আরো জাগে, যে না আসলে কাজ করি, একটা কিছু করি। আর এরপরে জেনারেশনকে দেখে মনে হয় না ভাই, দূরে থাকি, নিজেকে একটু দূরে রাখি। তোমার যে কথাটা দূরে থাকার, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কারণ।